সোনাই সোফায় চুপচাপ বসেছিল, চোখের জল শুকিয়ে গেছে। কুন্তল এসে পাশে বসল, ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, চিন্তা করো না সোনাই, আমরা একটা ফুটফুটে বাচ্চা দত্তক নেব। এভাবে ভেঙে পড়লে তো অসুস্থ হয়ে পড়বে। সোনাই ধীরে ধীরে কুন্তলের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালোই তো হবে। আমি মরে গেলেই বাঁচি। মা হওয়ার যখন ক্ষমতাই নেই, তাহলে বেঁচে থেকে কী লাভ? কুন্তল বিরক্ত হলেও তা প্রকাশ করল না। সে শান্ত স্বরে বলল, বাজে কথা বলো না সোনাই। আমার দিকেও তো সমস্যা থাকতে পারত। আমরা একটা শিশু দত্তক নিলে সে আমাদের পরিবার পাবে, আর আমরাও সন্তান পাব। আমি তো তোমার সঙ্গেই সুখী, তাই না? সোনাই কিছু বলল না, কিন্তু দত্তক নেওয়ার সিদ্ধান্তটা এখনও তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছিল না। সে কি তবে কোনোদিন নিজের শরীরে সন্তান ধারণ করতে পারবে না? মাতৃত্বের অনুভূতি কি শুধুই গর্ভধারণের মধ্যে সীমাবদ্ধ? কুন্তলের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে ফেল সে। এদিকে বুবকা রাত জেগে খেলা দেখার পরিকল্পনা করেছিল। পরদিন তার জন্মদিন, তাই সকালে বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডাও ঠিক করা ছিল। কিন্তু বাবা মায়ের মুড ভালো না, তারা কোনো কারণে চিন্তিত। হঠাৎ বাবা এসে বলল, তোমার সঙ্গে আমাদের একটা জরুরি কথা আছে বুবকা। বুবকা চমকে গেল। মা বাবার গলায় যেন এক অদ্ভুত দ্বিধা। মা কাঁদছে। বাবা ধীরে ধীরে বলতে লাগল, আজ থেকে 18 বছর আগে তোমার মা যখন ডাক্তার দেখাতে গিয়েছিল, তখন জানা গেল পেটের শিশুটি বাঁচবে না। শুধু তাই নয়, জটিলতার কারণে তোমার মা আর কখনো মা হতে পারবে না। সে সময় আমরা খুব ভেঙে পড়েছিলাম। ঠিক তখনই হাসপাতালে খবর এলো, কোনো 1 মাস সদ্যজাত সন্তানকে ফেলে চলে গেছে গি। এরপর মা হাউমাউ করে কেঁদে বুবকাকে জড়িয়ে ধরল, না হয় জন্ম দিলাম না, তুই তো আমারই ছেলে। তাই না বল? সারারাত ঘুম হল না বুবকার। সে ভাবতে লাগল, কে তার প্রকৃত মা? যে জন্ম দিয়েও ফেলে গেছে, নাকি যে তাকে বুকে তুলে নিয়েছে? এ ভাবনায় বিভোর হয়ে এক ভোরবেলায় সে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। কিন্তু বেশিক্ষণ পালিয়ে থাকা সম্ভব হল না। সান্তু খবর দিল, বুবকা, তোর মা হাসপাতালে ভর্তি, অবস্থা খুব খারাপ। বুবকা দৌড়ে হাসপাতালে গেল। আইসিইউয়ের সামনে দাঁড়াতেই বাবা চেঁচিয়ে উঠল, এখানে কেন এসেছিস? যা, খুঁজে নে নিজের জন্মদাত্রীকে। আমাদের ক্ষতি করেই দিয়েছিস। কিন্তু বুবকা এসব শুনতে পেল না। সে ছুটে গিয়ে মায়ের হাত ধরল, আলতো করে চুমু খেল, ঈশ্বরের কাছে প্রার্থনা করল, কিন্তু কিছুই কাজ করল না। সে বুঝল তার মা তাকে ছেড়ে চলে গেছে। সে সত্যিই অর্ধেক অনাথ হয়ে গেল। চুপচাপ পাশের ঘরে এল কুন্তল। বৃদ্ধ বাবা শুয়ে আছে, সে আস্তে আস্তে চলে যাচ্ছিল। হঠাৎ বাবা ডাকল, বুবকা, কিছু বলবি? কুন্তল গিয়ে চেয়ারে বসল, বলল, বড্ড অস্থির লাগছে। সোনাই দত্তক নিতে চাইছে না। ওর ভয়, যদি সেই সন্তান একদিন ওকে ছেড়ে চলে যায়, যদি কোনোদিন আমাকেও ঘৃণা করে। আমি কি মাকে খুন করিনি বাবা, বলে হাউমাউ করে কেঁদে ফেল সে। বাবা তাকে শক্ত করে বুকে টেনে নিলেন, মাথায় চুমু খেলেন। সবকিছু দেখে যাচ্ছিল সোনাই। তার শরীর অবশ হয়ে আসছিল। চোখের জল বাদ মানছিল না।